সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথড বা অর্ডিনারি লিস্ট স্কয়ার যে রিগ্রেশন মডেল সেটা কিভাবে আমরা রান করতে পারি এবং কিভাবে সেটি আমরা সুন্দরভাবে আমাদের পেপারে প্রেজেন্ট করতে পারি এবং সেটা কিভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। আজ আমরা দেখব যে লজিস্টিক রিগ্রেশন মডেল সেটি আসলে কি, কখন এটি ইউজ করা যায়, এর কিছু এক্সাম্পল এবং কিভাবে আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলটাকে ইন্টারপ্রেট করতে পারি। তো লজিস্টিক রিগ্রেশন মডেলটা মূলত একটি কোয়ালিটেটিভ রেসপন্স ভেরিয়েবল, অর্থাৎ আমরা যদি এর ফর্মাল সংজ্ঞাতে যাই আমরা সেখানে দেখব যে লজিস্টিক রিগ্রেশন ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন অ্যানালাইসিস টু কন্ডাক্ট when the dependent variable is dichotomous or binary। তার মানে যখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাইনারি বা ডিকোটোমাস টাইপের থাকবে তখন জেনারেলি আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলটা রান করি। তো লজিস্টিক রিগ্রেশন মডেলটা আমাদের মূলত প্রেডিক্টিভ অ্যানালাইসিসের ভেতর পড়ে। এটা উম, আমাদেরকে সহায়তা করে যে কিভাবে আমরা এই ধরনের যখন ডিকোটোমাস টাইপের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন আমরা কিভাবে আসলে মডেলটা সুন্দরভাবে রান করতে পারি। এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন do body weight, calorie intake, fat intake, and age have an influence on the probability of having a heart attack? Probability of having a heart attack. Heart attack হওয়ার probability আছে কি নেই সেটার সাথে রিলেটেড কি কি ওয়েট, ক্যালোরি ইনটেক, ফ্যাট ইনটেক অ্যান্ড এজ এগুলা কোনো ইনফ্লুয়েন্স করে কিনা হার্ট অ্যাটাককে, সেটা আমরা আসলে এই লজিস্টিক রিগ্রেশন মডেলের মাধ্যমে দেখতে পারি। আমরা যদি এই ধরনের কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাই, যেমন whether an individual participate in the labor market or not, একজন ইন্ডিভিজুয়াল লেবার মার্কেটে পার্টিসিপেট করতে চায় কিনা বা করে কিনা এই ধরনের কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে তখন আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল রান করতে পারি। or whether a consumer makes a purchase or not, এই ধরনের যখন বাইনারি বা ডিকোটোমাস টাইপের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন জেনারেলি আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলটা রান করতে পারি। সো এর সেটআপটা কি হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এ বাইনারি রেসপন্স ভেরিয়েবল, ইয়েস নো টাইপের, and it takes on two values 0 and 1। জেনারেলি আমরা নোটাকে 0 দিই এবং 1টাকে ইয়েস ধরি। and independent variable can take any form, categorical, discrete, continuous। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে কোনো ধরনের হতে পারে। ইকুয়েশনটা জেনারেল ফর্মটা হয় এরকম, এখানে এলআই দ্বারা বোঝানো হচ্ছে লজিক এবং এখানে পিআই একটা হওয়ার প্রবাবিলিটি যদি যা হবে 1 থেকে ওইটার প্রবাবিলিটি বিয়োগ করলে তখন আমরা আরেকটা প্রবাবিলিটি পাবো এবং ইকুয়েশনটা হবে এরকম। এবার আমরা দেখি যে কিভাবে আমরা হাউ টু ইন্টারপ্রেট দ্য কোফিশিয়েন্ট অফ লজিক মডেল অর লজিস্টিক রিগ্রেশন মডেলের কোফিশিয়েন্ট কে কিভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো এখানে আমাদের রিসার্চ কোশ্চেন ছিল হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স এ ওয়ার্কার টু ফল ইন ইনজুরি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি ছিল? ফলিং ইন ইনজুরি, দ্যাট মিন্স ইয়েস অর নো। সেখানে আমরা কিছু এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দেখছি, এখানে ওয়েস্ট, টাইপ অফ ওয়ার্ক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওয়েস্টটা ছিল বিডিটি পার ডে কন্টিনিউয়াস ফর্মে, টাইপ অফ ওয়ার্ক ডামি এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও ডামি ফর্মে। এখানে কিছু কোএফিসিয়েন্ট আছে। তো ইন্টারপ্রিটেশন অফ কোএফিসিয়েন্ট, এখানে আমরা ইন্টারপ্রেট করার সময় লজিক এবং প্রবিট মডেলে আমরা ম্যাগনিটিউড অফ দ্য কোফিশিয়েন্টকে ইন্টারপ্রেট করতে পারি না, অর্থাৎ এই যে কি পরিমাণ বাড়ছে বা কমছে এইটা আমরা আসলে ইন্টারপ্রেট করতে পারি না। কোফিশিয়েন্টকে যখন আমরা ইন্টারপ্রেট করি তখন আমরা জেনারেলি পজিটিভ রিলেশন অর নেগেটিভ রিলেশন এই জিনিসটা বলতে পারি, আমরা এই ম্যাগনিটিউডটাকে ইন্টারপ্রেট করতে পারি না। যেমন এখানে যদি আমরা দেখি যে ওএস ওএস ছিল ইউনিট অফ মেজারমেন্ট ছিল বিডিটি পার ডে। তো এটাকে আমরা যদি কোফিশিয়েন্টটাকে ইন্টারপ্রেট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? হায়ার ওয়েজ ওয়ার্কার, এখানে কি ছিল?
ইয়েস নো, তার মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যারা ব্যবহার করে, ওয়ার্কার হু ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই দুইটা নেগেটিভ রিলেশন, আর লেস লাইকলি টু ফল ইন ইনজুরি। এদের যেহেতু নেগেটিভ ছিল সেহেতু আমাদের এখানে ইউজ করতে হবে লেস লাইকলি, আর লেস লাইকলি টু ফল ইন ইনজুরি, যেহেতু ইনজুরি ছিল ইয়েস ফর্মে। তাইলে হায়ার ওয়েজ ওয়ার্কার হু ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আর লেস লাইকলি টু ফল ইন ইনজুরি। আর টাইপ অফ ওয়ার্কের সাথে দেখুন পজিটিভ রিলেশন ছিল, সেহেতু আমরা এখানে বলতে পারি অ্যান্ড ওয়ার্কার হু ওয়ার্ক ইন ফুল টাইম, যারা আসলে ফুল টাইম কাজ করছিল, আর মোর লাইকলি টু ফল ইন ইনজুরি, তাদের ইনজুরি হওয়ার প্রবাবিলিটি আসলে বেশি। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে লজিট এবং প্রবিট কোএফিসিয়েন্টকে আমরা ইন্টারপ্রেট করতে পারি না, অর্থাৎ তার ম্যাগনিটিউডটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি না, আমরা শুধুমাত্র বলতে পারি যে মোর লাইকলি অর লেস লাইকলি এটা হওয়া প্রবাবিলিটি এই। তো আসলে আমরা কখন ম্যাগনিটিউডটাকে ইন্টারপ্রেট করতে পারি, সেজন্য আমাদের মার্জিনাল ইফেক্ট ক্যালকুলেশন করতে হয়। লজিট এবং প্রবিট মডেলের পরে আমরা যখন মার্জিনাল ইফেক্টটাকে ক্যালকুলেট করি, ঠিক তখনই আমরা এইটার ইন্টারপ্রেট করতে পারি। তো ওই মডেলটারই আমরা যখন মার্জিনাল ইফেক্টটা রান করলাম, তারপরে আমরা এরকম একটি টেবিল পাবো। দেখুন এখানে কোএফিসিয়েন্ট আছে, এখানে মার্জিনাল ইফেক্ট আছে। তো মার্জিনাল ইফেক্টের আমরা ম্যাগনিটিউডটাকে ইন্টারপ্রেট করতে পারি। তো সেটা কিভাবে করব? এখানে দেখুন ওএসটাকে আমরা লক করে নিছিলাম, লক ফর্মে ছিল যেহেতু, আর আমরা জানি লক ফর্মে থাকলে আমাদের পার্সেন্ট ইউজ করতে হয়। এটি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেয়া হবে। দেখুন আমরা বলতেছি কি যে ফর এ 1% ইনক্রিজ ইন ওয়েজ, 1% ইনক্রিজ ইন ওয়েজ, যেহেতু লক ফর্মে ছিল সেহেতু আমরা এখানে বলবো ফর এ 1% ইনক্রিজ ইন ওয়েজ অ্যাপ্রক্সিমেটলি 0.11% ওয়ার্কার্স। এখানে দেখুন ছিল 0.0011, একে 100 দ্বারা গুণ করলে হবে 0.11% ওয়ার্কার্স আর less likely to fall in injury, which is statistically significant at 5% significance level. তাহলে আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলে জেনারেলি মোর লাইকলি অর লেস লাইকলি এই কথাটা ইউজ করি। সো আমরা মার্জিনাল ইফেক্টটাকে কিভাবে ইন্টারপ্রেট করব? যদি কন্টিনিউয়াস ফর্মে থাকে তাইলে ফর এ 1% ইনক্রিজ ইন ওয়েজ, আর এখানে ভেরিয়েবল নেম থাকবে অ্যাপ্রক্সিমেটলি, মার্জিনাল ইফেক্টটাকে 100 দ্বারা গুণ করতে হবে, করার পরে আমরা বলতে পারি যে 0.11% ওয়ার্কার্স আর লেস লাইকলি টু ফল ইন ইনজুরি and which is statistically significant at dash level. যখন এটি ডামি ফর্মে থাকবে, অর্থাৎ এক্সপ্ল্যানেটরি ভেরিয়েবল ডামি ফর্মে থাকবে, তখন আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? এখানে দেখুন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এখানে যারা ব্যবহার করে এবং যারা ব্যবহার করে না, 0 এবং 1, যারা না তাদের আমরা 0 ধরছি, আর যারা করে তাদের আমরা 1 ধরছি। তো এটাকে কিভাবে করব? ওয়ার্কার্স হু ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওয়ার্কার্স হু ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করে, আর 7%, দেখুন 0.0639, এটাকে যদি আমরা শর্ট করি তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা 7%, আর 7% লেস লাইকলি, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা বলবো লেস লাইকলি টু ফল ইন ইনজুরি কম্পেয়ার টু দ্য ওয়ার্কার্স হু ডোন্ট ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তাহলে যারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করে তাদের ভেতরে এটির প্রবাবিলিটি কম, ইনজুরি হওয়ার প্রবাবিলিটি কম, যেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অ্যাট 1% সিগনিফিকেন্স লেভেল। ধন্যবাদ।